হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, অ্যাস্ট্রোলজার, ট্যারট কার্ড রিডার, বাস্তু কনসালটেন্ট। তো নবরাত্রি শুরু হয়ে গেছে, আজকে প্রথমা, দেবীপক্ষের সূচনাও হয়ে গেছে। তো রাশি অনুযায়ী কোন রাশি কী কাজ করলে তাদের প্রাপ্তিযোগ ভালো হবে সেটা একটু জেনে নেব। এটা ঘরে করা যেতে পারে, বা কেউ যদি পূজা মণ্ডপে এটা কাজটা করতে পারে তাহলে তো আরোই ভালো। তো দেখা যাক কে কী করবে। মেষ রাশি, লাল ফুল মা দুর্গাকে নিবেদন করবে, আর গুড়, মুসুর ডাল এটা দান করবে গরিবদের। বৃষ রাশি, রূপোর কয়েন বা নর্মাল কয়েন হলেও চলবে, যার যেমন সামর্থ্য, একটা লাল কাপড়ে মুড়ে মা দুর্গার সামনে নিবেদন করবে। যদি মা দুর্গার ফটো ঘরে না থাকে তাহলে মা লক্ষ্মীর কাছেও নিবেদন করা যেতে পারে। মা লক্ষ্মী তো সবার ঘরেই আছে, নিবেদন করবে। এটা এই 9 দিন দশমী পর্যন্ত থাকবে, তারপরে তুলে নিয়ে নিজের কাছে রেখে দেবে, নিজের ক্যাশ বাক্সে। আর একটা ঘিয়ের প্রদীপ তুলসী গাছে নিবেদন করতে হবে এই 9 দিন। দান করবে গরিবদের চাল, মিষ্টি জাতীয় কিছু, সাদা মিষ্টি, কালো মিষ্টি নয়, সাদা মিষ্টি। মিথুন রাশি কী করবে? 5টা এলাচ মা দুর্গার কাছে রেখে সেটা আবার নিজের কাছে রেখে দেবে, নিজের ক্যাশ বাক্সে রেখে দেবে, যেখানে টাকা রাখা হয়। দান করবে সবুজ রঙের মুগ ডাল, পাওয়া যায় দোকানে, ঠিক আছে। কর্কট রাশি, মা দুর্গাকে ক্ষীর নিবেদন করবে। চাল, দুধ, মিষ্টি দিয়ে যে আমরা ক্ষীরটা বানাই, মানে পায়েসটা বানাই, সেটা নিবেদন করবে মা দুর্গাকে, যে কোনো দিন, রোজ করতে হবে, বাধ্যতামূলক নয়। আর সিলভারের যদি গ্লাস থাকে, রূপোর গ্লাস যদি থাকে ভালো, না হলে নর্মাল গ্লাসে, কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নিবেদন করবে। জলটা আর ক্ষীরটা নিজেরাও খেতে পারো, বাচ্চাদেরকেও দিতে পারো। দান করবে দুধ আর চাল। সিংহ রাশি, গোল্ডেন কালারের মূর্তি, সোনালি কালারের মূর্তি বা ফটো নিয়ে এসে গৃহের পূর্ব দিকে রাখবে, মা দুর্গার না হলে মা লক্ষ্মীর। আর সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছে দেবে এই 9 দিন। দান কী করবে? গম আর গুড়। কন্যা রাশি, 7টা গোমতী চক্র নিয়ে মা দুর্গা বা মা লক্ষ্মীর কাছে নিবেদন করবে, সেটা নিয়ে তাদের ক্যাশ বাক্সে রেখে দেবে। ঘিয়ের প্রদীপ জ্বালাবে রোজ মা দুর্গা অথবা মা লক্ষ্মীর কাছে। দান করবে সবুজ রঙের সবজি, পটল, ঝিঙে, উচ্ছে, যাই হোক। তুলা রাশি, গোলাপ ফুল বা পদ্ম ফুল মা দুর্গাকে নিবেদন করবে এই 9 দিন। আর দান করবে হলো দই আর চিনি, আর প্রদীপ জ্বালাবে, ঘিয়ের প্রদীপ হলে খুব ভালো। বৃশ্চিক রাশি, 11টা কয়েন লাল কাপড়ে মুড়ে মার কাছে নিবেদন করবে। 9 দিন হয়ে গেলে সেটাকে তুলে নিয়ে এসে নিজের কাছে রেখে দেবে, মানে নিজের ক্যাশ বাক্সে রেখে দেবে। দান করবে মুসুরির ডাল। ধনুরাশি, হলুদ কাপড়ে মুড়ে কিছু কয়েন মা দুর্গাকে দান করবে, মানে নিবেদন করবে। নিবেদন করলে আমরা ওটা নিতে পারি, দান করে দিলে আমরা আর ওটা নিতে পারবো না। দান আর নিবেদনের মধ্যে এইটুকুনি পার্থক্য রয়েছে। নিবেদন করবে মা দুর্গার কাছে বা মা লক্ষ্মীর কাছে, গৃহে হলে গৃহে, না হলে পূজা মণ্ডপে যদি করা যেতে পারে তাহলে তো খুব ভালো, যেটা আমি বললাম। সেটা নিয়ে এসে ক্যাশ বাক্সে রেখে দেবে। কলা আর হলুদ এটা দান করবে, বাচ্চাদেরকেও দিতে পারো, কলা কেউ খেলো, না হলে কেউ যাদের দরকার তাদেরকে এই জিনিসগুলো দান করা যেতে পারে। মকর রাশি, সর্ষের তেলের মধ্যে একটা কয়েন দিয়ে ওইটা মা দুর্গার কাছে রেখে দেবে বা মা লক্ষ্মীর কাছে রেখে দেবে। সেই কয়েনটা পরে তুলে নিয়ে, মানে 9 দিন হয়ে গেলে তুলে নিয়ে ক্যাশ বাক্সে রেখে দেবে। আর তিলের প্রদীপ জ্বালাবে। দান করবে কালো রঙের ব্ল্যাঙ্কেট হলে খুব ভালো, কালো রঙের বস্ত্র বা কালো রঙের ডাল, কালো রঙের ডালও মুদিখানা দোকানে পেয়ে যাবে। কুম্ভ রাশি, নীল রঙের ক্রিস্টাল যদি তোমরা পেয়ে যাও খুব ভালো, না হলে নীল রঙের ক্রিস্টাল পাওয়া যায়, নীল রঙের ক্রিস্টাল মা দুর্গার কাছে নিবেদন করবে, সেটা নিয়ে এসে ক্যাশ বাক্সে রেখে দেবে। না হলে নীল রঙের যে কোনো কাপড় মার কাছে নিবেদন করবে, সেটা নিয়ে এসে নিজেদের ক্যাশ বাক্সে রেখে দেবে। আর
কেশর দিয়ে জল নিবেদন করবে রোজ, একটা গ্লাসে কেশর দিয়ে রোজ জল নিবেদন করবে। দান করবে কালো তিল। মীন রাশি, শেষ রাশি। জল শঙ্খ নিবেদন করবে জল দিয়ে, জলের মানে একটা জল শঙ্খ নিবেদন করে দিলে প্রথম দিন জল দিলে ওর মধ্যে, জল শঙ্খের মধ্যে জল দেওয়া যায়। আর যদি শুকিয়ে যায় 9 দিনের মধ্যে আবার জল দিয়ে দিলে বা কমে গেল জল দিয়ে দিলে এইটা করবে। এটা মা দুর্গার কাছে বা মা লক্ষ্মীর কাছে রাখা গেল ঘরে, বা পূজা মণ্ডপে যদি রাখতে পারো রাখলে। হলুদ ফুল রোজ নিবেদন করবে। আর দান করবে চানার ডাল যেটা হয়, আর হলুদ। এই কাজগুলো করুন, দেখবেন অবশ্যই ইনকাম প্রসেস, প্রসপারিটি এই নবরাত্রিতে আপনাদের কাছে আসবেই।